আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমাদের ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো চলেন আজকে আমরা কি রান্না করে দেখে আসি। তো এই তো এখানে আমার দাদু পটল কাইটা নিতেছে। আজকে পটল তরকারি রান্না করা হবে। তো কাল বিদে পরশু তো ঈদ চলে আসলেও সবাই কে কি ঈদ শপিং করলেন আমাদেরকে জানাবেন। এখন তো অনেক পাকিস্তানি ড্রেস বের হয়েছে, সবাই কম বেশি পাকিস্তানি ড্রেস কিনছেন। আমাদেরকে বলবেন কে কি ড্রেস কিনছেন। তো অনেকেই এমন আছে যারা শপিং অনেক দামি দামি শপিং কেন কম দামিও কিছু কিনতে পারে নাই। তো আমরা যে যা কিনছি তা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। যা কিনছি তা নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। তো এই তো এখান দিয়ে আমার দাদু আবার আলু কাটা নিতেছে পটল তরকারির জন্য। পটল কাটা শেষ হয়ে গেছে, এবার আলু কাটা নিতেছে। তো এই তো এখানে আরেকটা আলু কাটা নিতেছে। তো কার কার দাদু আছে সবাই জানাবেন। আমার দাদুর সাথে তো আমার সারাদিন ঝগড়া খুনসুটি মারামারি ঝগড়া লেগেই থাকে, আবার ভালোবাসাও হয়। ঠিক আছে, তো কার কার দাদু আছে নানু আছে জানাবেন। আমার নানু আছে, না দাদুও আছে, কিন্তু দাদাও নাই নানাও নাই। কার কার দাদা নানা আছে সবাই আছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই তো এখানে আবার আমার দাদু আলু কাটা নিতেছে। তো আলু তো আবার একটু তেড়া বেঁকা, তো ওইটা নিয়ে আবার মজা করতেছিলাম। তো এই তো আমার দাদুর আলু কাটা শেষ পটল তরকারির জন্য। তো আজকে আমাদের পটল তরকারির সাথে করলা ভাজিও করা হবে। তো এই তো আমার দাদি এখন করলাটা কেটে নিবে করলা ভাজির জন্য। করলা ভাজি আমার খুব একটা ভালো লাগে না খাইতে, কিন্তু আমার ঘরে সবাই কম বেশি করলা ভাজি পছন্দ করে, কিন্তু কেন জানি আমার ভালো লাগে না, কারণ করলা তিতা, তাই আমার পছন্দ না খাইতে, তাই আমি খাইও না। বাসায় সবাই এমনি কম বেশি পছন্দ করে। আপনারা কে কে করলা খান না অবশ্যই জানাবেন। তো এই তো করলা ভাজির জন্য করলা কুচি কুচি করে নিতেছে। দেন আবার ক্যাচকে চাওয়া আসতেছে, ওই জন্য আবার আবার মজা করতেছিলাম আমরা। সারাদিনই আমরা মজা করতে থাকি, দুষ্টাইম করতেই থাকি। তো এই তো করলা ভাজির জন্য করলা কেটে নিতেছে। কিছুক্ষণ পর আবার আলু কেটে নেবে। করলা ভাজি তো অনেক তিতা লাগে, আলু দিলে তিতা কম লাগে। তো সব মিলাইয়া ভাজি করলে একটু ভালো লাগে আর কি করলা ভাজিটা। তো এই তো একটু পেঁয়াজ কুচি করে নিতেছে। করলা ভাজির সাথে নাকি পেঁয়াজ কুচি করে দিলে তিতা কম লাগে, তো এর জন্য পেঁয়াজ কুচি করে নিতেছে। তো করলা ভাজির সাথে দেওয়ার জন্য এই তো আলু কুচি করে নিতেছে। আলু কুচি করবে এখন, ছিলে নিতেছে। তো এই তো আলু কুটে নিতেছে। আলু ছিলে শেষ হলে করলার আলু একসাথে একটু চিপড়ে নেয়, ওইটা আমরা সব ফুটেজে দেখাই না সবসময়। এইভাবে করলে করলা তিতা ভাবটা চলে যায়। এই তো এখন শেষ। ওইটা আমরা ফুটেজে আর করি নাই, ওটা অফ ক্যামেরাতে আমরা করে নিয়েছি। এই তো এখন আমরা করলা ভাজিটাকে ভেজে নিব। সব কিছু একসাথে দেওয়া শেষ। এই তো এখানে পটল তরকারির জন্য পাঙ্গাস মাছ ভেজে নিতেছি। যেহেতু আমরা মানুষ কম, তাই মাছও কম দিছি। তাই তো এইখান দিয়ে আমার আমাদের করলা ভাজি হয়ে গেছে, একটু লেড়ে দিতেছে। তো ঢাকনা দিয়ে দিল। এই তো পটল ভাজির জন্য সব মশলা কষানো শেষ। এই তো পটল আর টমেটো দিয়ে দিলাম। এই তো আমাদের পটল তরকারি এখান দিয়ে হইতেছে। এই তো ঢেকে দিলাম। এই তো এখান দিয়ে আমাদের যে মাছগুলো ভেজে রাখা হয়েছিল মাছগুলো দিয়ে দিলাম। তো এই তো আমার সবসময় আমার এই ভিডিওতে এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এভাবে সবসময় আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।